আজকের ইফতার মাহফিল, ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত নওগাঁ জেলা সদর থেকে আগত জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় পত্নীতলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার কিছুই নাই, আল্লাহর অশেষ মেহেরবানি। অনেক দিন পর আমরা একটু খোলা মাঠে একটা ইফতার মাহফিল করার সুযোগ পেয়েছি। এর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি। এই হাইনা আওয়ামী লীগ এই ক্ষমতা আসার পর মুসলমানের ধর্মীয় যে আচার, কিসের সব ধর্মসভা, ইফতার পার্টি সব কিছুর হস্তক্ষেপ করে একবারে বন্ধ করে দিয়েছিল। না জানি এই দেশটা কি ভারত না বাংলাদেশ কিছু বোঝা যাচ্ছিল না। তাদের আচরণে, তাদের চলাফেরায় বোঝা যায় যে তারা ভারতের কৃতদাস। আল্লাহ আমাদেরকে মাফ করেছেন, আল্লাহ এদের কাছ থেকে আমাদেরকে রেহাই দিয়েছেন। এর জন্য আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমি বলতে চাই, দল কিন্তু ক্ষমতায় আসে নাই। আমাদের অনেক ভাইরা মনে করতেছেন দল ক্ষমতায় আসছে, তৃণমূল কিন্তু লুটপাট করতেছেন। খুব সাবধান। তারেক রহমানের সোজা কথা, লুটপাট করলে তাকে দল থেকে সরাসরি বহিষ্কার করা হবে এবং এ কোনো সুযোগ পাবে না। কেউ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তার দায়িত্ব তার এমনিতেও তার ব্যক্তিগত বিষয়। কেউ যদি কোনো ঘটনা ঘটায়, কেউ যদি কোনো দুষ্কৃতিকারী ঘটনা ঘটায়, তার দায়িত্ব সব করে তাকে বহন করতে হবে, দল কিন্তু বহন করবে না। আর একটা জিনিস রাজ্যে জানে থাকেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই দলে বিএনপির নেতার অভাব নাই। এক নেতা চলে গেলে কর্মীর কাতার থেকে নেতা হয়ে যাবে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। কে আসলো আর কে আসলো না, কে গেল আর কে গেল না দেখার আমাদের সুযোগ নাই। আমরা জনগণকে নিয়ে, আমরা এলাকার নেতা কর্মীদের নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাব। কোনো ডানে ভয়ে তাকাবো না। ইনশাল্লাহ আগামীতে আমাদের বিজয় হবে, ইনশাল্লাহ বিজয় হবে। তাই আমি আপনাদের বলতে চাই, গ্রাম পর্যায়ে সংগঠিত করতে হবে, সুসংগঠিত করতে হবে। এই কারণে সামনে আসতেছে ইলেকশন। এই ইলেকশনকে সুদৃঢ় মজবুত করতে গেলে আমাদের ঐক্যর কোনো বিকল্প নাই। তাই আমাদের সমমনা দলগুলোর সাথে একত্রিত হয়ে ঐক্য গঠন করে আপনাদের সকলকে, এই দলকে সংগঠিত করে সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।